অপারেশন সিন্দুর নামটা খুব সিম্পল কিন্তু সিগনিফিক্যান্ট। নেতৃত্ব দিয়েছে দুই নারী, কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ভূমিকা সিং। দুই নারী, একজন হিন্দু একজন মুসলিম। ব্যাপারটা খুব সিম্পল কিন্তু সিগনিফিক্যান্ট। তো পাকিস্তান যুদ্ধ কি বলতো, যুদ্ধ সবসময় শান্তি ভঙ্গের জন্য হয় না, শান্তি রক্ষার জন্য কোনো কোনো সময় যুদ্ধ করতে হয়। পাকিস্তান ভারতকে বারে বারে আঘাত করেছে। প্রথমে প্রথমে ভারত তার জবাব দিয়েছে। আবারও বলি, প্রথমে আঘাত করেছে পাকিস্তান, ভারত কিন্তু তার জবাব দিয়েছে। এই হচ্ছে কথা। দেখো, নওয়াজ শরীফের সময় উরি অ্যাটাক, ইমরান খানের সময় পুলওয়ামা অ্যাটাক, আর এখন হচ্ছে শাহবাজ শরীফের সময় পেহেলগাম অ্যাটাক। দেখো, আর পাকিস্তান কিভাবে বলো তো, জঙ্গি পালন করছে অথচ মানে কারি কারি টাকা দিয়ে জঙ্গি পালন করছে। এদিকে ওদের অভ্যন্তরীণ সরকারের এমনই অবস্থা যে সাধারণ নাগরিকরা 600 টাকা কিলো করে মুরগি কিনে খাচ্ছে, 150 টাকা কিলো করে আটা কিনে খাচ্ছে। সবাই আর কি মূল্য বৃদ্ধির সাথে যুদ্ধ করছে পাকিস্তানি সাধারণ নাগরিক। তা আমি অনেক দেখেছি যে পাকিস্তান, মানে ভিডিওতে দেখেছি, পাকিস্তানি নাগরিকরা তাদের নিজেদের সিস্টেমটাকেই কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে না। যারা ওয়েল এডুকেটেড তারা নিজেদের সিস্টেমটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে না। তো এই আর কি। তো অপারেশন সিন্দুরটা সিগনিফিক্যান্ট এই জন্যই যে এক আতঙ্কবাদী মানে বাচ্চা আর বউয়ের সামনে মানে হাজবেন্ডকে মেরে যখন মানে বউ বলে আর কি যে তা তুমি আমার হাজবেন্ডকে মেরে ফেললে আমাকেও মেরে ফেলো, তখন আতঙ্কবাদী বলে যে যা তোদের মোদিকে গিয়ে বল তোকে ছেড়ে দিলাম। তো তারই জবাবে অপারেশন সিন্দুর। এটা কখনোই মেনে নেওয়া যায় না। নিরপরাধ মানে, আর যতবার যুদ্ধ হয়েছে ততবার কিন্তু পাকিস্তানের সাথে ধরো 1947-48 যুদ্ধ হয়, 1965 যুদ্ধ হয়, 1971 যুদ্ধ হয়, 1999 কার্গিল ওয়ার হয়, যখন মোশাররফ পিএম থাকে ওদের। সববারই কিন্তু বিনা কারণে যুদ্ধ হয়নি। আর ভারত আগে থেকে যুদ্ধ করেনি, কারণবশতই যুদ্ধ হয়েছে। তো এই হচ্ছে কথা। পাকিস্তান কারি কারি টাকা ঢালে ওদের জঙ্গি সংগঠন পালন করার জন্য। এদিকে নিজেদের নাগরিক সুরক্ষার কথা তারা ভাবে না। মানে এত যে মূল্যবৃদ্ধি, তাকে কিভাবে কন্ট্রোল করব, ইলিটারেসি সেটা কিভাবে ঘোচাবো, পজিটিভ কোনো কিছু পজিটিভ নেই, সব কিছুই নেগেটিভ। যাই হোক, সে ধন্যবাদ মোদিজিকে অপারেশন সিন্দুর